ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে আদেশ করা হয়নি, তবে একমাত্র আদেশ করা হয়েছে রবের জন্য, মালিকের জন্য ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, খাঁটি অন্তরে, খালেস মনে রবকে হাজির নাজির জেনে, রব তার কলবকে দেখতেছেন, তার আমল দেখতেছেন, এই মনোভাব নিয়ে একমাত্র রবের জন্য ইবাদত করবে, শুধু রবের জন্য ইবাদত করবে, এই আদেশ করা হয়েছে। রবের জন্য শুধু ইবাদত করবে, এই আদেশটুকু করা হয়েছে। এছাড়া কোনো ইবাদত করবে কাহাকেও দেখাবার জন্য, কেউ তাকে দেখে বাহ বাহ বলবে, কেউ খুশি হবে, কেউ বেজার হবে, আল্লাহ ছাড়া কোন নেতা খুশি হবে, কোন আলেম খুশি হবে, দান করে, অনেকে দেখবেন দান করে টাকা, এই টাকাকে এইভাবে মেলে আবার কসলায়, আমি দেখেছি টাকা এমন করে হাতে নিয়ে আবার এমন করে, আবার এমন করে, আবার দেখা 100 টাকা নোট, আবার এইভাবে মেলে। মাকসাদ কি? আপনার এতবার টাকাটা বের করেন, এত টাকাকে কসলা কসলি করেন কেন? উদ্দেশ্য যদি ভালো হয়, টাকা থাকবে এইবার হাতের মুঠের ভিতরে, গোপনে গোপনে টাকা রাখবেন, গোপনে দান করবেন। এই বিষয়েও কিন্তু বুখারী শরীফের হাদিস পড়া হয়েছে, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে নবী রাসূলদের সাথে স্থান দিবেন, সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন ব্যক্তি হলো যে গোপনে সদকা করে, ডান হাত করে বাম হাত জানে না, বাম হাত করে ডান হাত জানে না, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দান করবেন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই আলোচনা আসবে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানের কারা আরশের ছায়াতলে স্থান পাবে, এই আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি ইখলাসের তালকিন আমি নিজেকে করছি, আমাকে সবসময় আমি ইখলাসের তালকিন করি। আমি আমাকে সবসময় ধিক্কার দিয়ে বলি, শামসুদ্দিন তুমি যত মানুষের উপকার করো না কেন, যত মানুষের পিছনে দৌড়াও না কেন, যত ওলামায়ে কেরামদেরকে হেল্প করো, সাহায্য করো না কেন, শ্রম দাও না কেন, যত মাহফিল করো না কেন, যত দায়ী হিসাবে, দিনের দায়ী হিসাবে দাওয়াত দাও না কেন, যদি তোমার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ থাকে যে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার বাহবা দিবে, নেতাজি আমাকে খুব ভালো পেয়ার করবে, এই মনোভাব যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি কিন্তু কিয়ামতের ময়দানে নাজাত তো পাবেই না, জাহান্নামের একটা ইন্ধন এবং লাকড়ি এবং কাঠ হবে, পাথর হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? ইখলাসের সাথে কাজ না করলে, আয়াতের তাফসিরে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সূরা বাইয়িনার, এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস বর্ণনা করেছেন, যাহা সহিহ সূত্রে এবং সহিহ সনদে বড় বড় হাদিসের গ্রন্থে হাদিসগুলি চলে আসছে। একটা হাদিস আমি পড়েছিলাম মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে দুনিয়ার মানুষ, হে উম্মতে মুহাম্মদী, রাসূলুল্লাহ বলতেছেন, আমার পেয়ারা উম্মত শুনে নাও, বুঝে নাও, মুখস্থ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর আকৃতি, সুন্দর গঠনের দিকে তাকাবেন না, বরং সুন্দর গঠনের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কার পিকার কত লম্বা, কার বডি কত লম্বা, কার বডি কত মোটা, কার বডি কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান না। কারণ সুন্দর করেছেন যেই মালিক, কালো বানিয়েছেন সেই মালিক, লম্বা বানিয়েছেন যেই মালিক, খাটো বানিয়েছেন সেই মালিক, মোটা বানিয়েছেন যেই মহান মালিক, চিকন করে সৃষ্টি করেছেন সেই মহান মালিক। মালিকের হাতের তৈরি কোনটার প্রশংসা তিনি করবেন আর কোনটাকে তিনি কি করবেন, নিন্দা জানাবেন? বলেন না না, মালিকের সৃষ্টির মধ্যে মালিকের কাছে কোনো তফাৎ আর পার্থক্য নাই। সেজন্য দুনিয়ার মানুষ
মালিক লম্বা বডি তাকান না, সুন্দর বডির দিকে তাকান না, মোটা বডির দিকে তাকান না, দেখতে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় সেদিকে তাকান না। কারণ এই আকর্ষণীয়, জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আসতে বলে, এই আকর্ষণীয় বডি কে সৃষ্টি করেছেন? এই কালো বডি কে সৃষ্টি করেছেন? তো যেই মালিক সৃষ্টি করেছেন সেই মালিকের কাছে সব সৃষ্টি সমান। আচ্ছা বলেন তো, মায়ের একটা সন্তান সুন্দর, একটা সন্তান কালো, একটা সন্তান উঁচা, একটা সন্তান খাটো, মা কি যেটা বেশি সুন্দর উঁচা লম্বা বডি সেটাকে বেশি ভালোবাসে, আর যেটা খাটো কালো ওইটাকে মা ভালোবাসে না? বলেন না কেন? এমন পার্থক্য মায়ের কাছে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? নাই। যদি না থাকে, এবার আমি একটু ভালো করে স্পষ্ট করে বুঝাচ্ছি আপনাদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, তবুকের যুদ্ধে যেই কয়েদিরা বন্দী হয়েছিল, তবুকের যুদ্ধে মুসলিম সৈনিকদের মুসলিম সৈনিকরা বিজয় লাভ করেছে। এই তবুকের যুদ্ধে অসংখ্য কয়েদি মুসলমানদের হাতে গ্রেপ্তার হয়েছে। কয়েদিদের মধ্যে একজন নবজাতক শিশুর মা ছিলেন। মায়ের কোল থেকে সেই শিশুটাকে সাহাবীরা নিয়ে হেফাজত করেছে। মা তো শিশু নিয়ে হাঁটতে পারবে না, অনেক লম্বা সফর। দীর্ঘ সময় পেরিয়ে গেলে মায়ের স্তনে দুধের চাপ আসলে দুধগুলি গড়ে গড়ে পড়তেছিল। যখন কাফেলা মদিনায় এসে পৌঁছায়, মা তখন তার শিশুটিকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। কোন এক সাহাবীর হাতে যখন শিশুটিকে খুঁজে পেল, মা সেখানে ঝাঁপ দিয়ে পড়ে শিশুটাকে কোলে নিয়ে চুমা খাইতে শুরু করলো এবং খুব দ্রুতই বাচ্চাটাকে দুধে লাগিয়ে দিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী এদিকে তাকালেন, তাকিয়ে আশ্চর্যিত হলেন। সাহাবাজমাইনদেরকে উদ্দেশ্য করে বলছো, আমার সাহাবীরা দেখো শিশুটির মা শিশুর জন্য কি পরিমাণ পাগল হয়ে খোঁজাখুঁজি ছুটাছুটি করতেছিল এতক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে যখন শিশুটিকে পেল, শিশুটির উপরে ঝাঁপ দিয়ে পড়ে শিশুটিকে হস্তগত করলো এবং চুমো খেতে লাগলো। অবশেষে শিশুটিকে মায়ের স্তনে দুধে লাগিয়ে দিল। বলতো, মা শিশুটিকে কোনো আগুনে ফেলে দিবে কিনা তার জীবন থাকতে? জোরে বলেন না, পালিয়ে দিবে? সাহাবা আজমাইন সকলে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানিতে ফেলে দিবে কিনা? বলেন না। কাহাকেও দিয়ে দিবে নাকি হত্যা করার জন্য? সাহাবা আজমাইন বললেন, কখনোই না ইয়া রাসূলুল্লাহ, কিছুতেই দিবে না তার জীবন থাকতে। সাহাবীদেরকে রাসূল জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা, মা তার সন্তানটিকে কতটুকু ভালোবাসে? বলি, ইয়া রাসূলুল্লাহ, সীমাহীন ভালোবাসে। কেমন ভালোবাসে? সীমাহীন ভালোবাসে, সীমাহীন ভালোবাসে। আমরা তার সীমা বর্ণনা দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগ করেছে। সুবহানাল্লাহ। ভালোবাসা কত ভাগ করেছেন? 100 ভাগ করেছেন ভালোবাসাকে। 100 ভাগের 1 ভাগ ভালোবাসা। সৃষ্টি জগতের 80,000 প্রকারের মাখলুক, সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার প্রকারের মাখলুক? 80,000 প্রকারের মাখলুক। এক বর্ণনা আছে 40,000 বা 80,000, এর মধ্যে মতভেদ আছে। বা কিন্তু ওই যে 18,000 মাখলুক, এই বর্ণনাটা ভুল। এই বর্ণনাটা কি ভুল? 18,000 মাখলুক নয়, 40 থেকে 80,000 প্রকারের মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। এই মাখলুকের মধ্যে যারা প্রাণ আছে, যারা হলেন প্রাণী, এই প্রাণীরা একে অপরকে ভালোবাসে। প্রাণীরা আপন সন্তানকে ভালোবাসে। সন্তান
মাকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে, মা সন্তানকে, ভাই ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে, খালা ভাগিনীকে ভালোবাসে, ভাগিনী খালাকে ভালোবাসে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে, বলে যে ভাতিজি ফুফিকে, ফুফি ভাতিজিকে, এইভাবে যত রিশতা আছে, যত সম্পর্ক আছে, একজন আরেকজনকে ভালোবাসে কিনা? জোরে বলেন, বাসে কিনা? এভাবে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তার আপন সন্তানকে, আপন বাচ্চাকে ভালোবাসে, তার আওলাদকে ভালোবাসে। পাখি তার বাচ্চাকে ভালোবাসে। পাখিরা দেখছেন না, পাখির বাসা ভাঙছেন কখনো? হাত উঠান। আমি ভেঙেছি। ঘুঘুর বাসার থেকে ঘুঘু নিয়েছিলাম। ঘুঘু কমপক্ষে 30 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত ঘুঘুর বাচ্চা হাতে নেওয়ার সাথে সাথে মাটিতে পড়ে ছটফট 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 করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কতটা ভালোবাসা! আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত কায়নাত এবং কায়নাতের মধ্যে যারা প্রাণী আছে, যাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, এই ভালোবাসাওয়ালা সকল প্রাণী একে অপরকে ভালোবাসতে থাকবে। এই 100 ভাগের 1 ভাগ ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাখলুককে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আর 99 ভাগ ভালোবাসা মালিকের কাছে রেখে দিয়েছেন। মালিক 99 ভাগ ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে ভালোবাসেন। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আমার মাওলা 99 ভাগ ভালোবাসা দিয়ে তোমাদেরকে এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সৃষ্টি হবে সকলকে ভালোবাসে। মালিকের কাছে কালো আর সাদার তারতম্য নাই। আছে নাকি? সেজন্য রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালো এবং সুন্দরের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন উঁচা এবং কাটোর দিকে তাকান না। মোটা চিকনের পার্থক্য তিনি করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আরেকটি অংশ রয়ে গেছে, কে ধনী আর কে গরিব। মনোযোগ দিয়ে শোনেন তো আমার প্রিয় ভাইরা, কষ্ট তো হয় না? গরিব বেচারা, গরিব আছে, সেদিকে আল্লাহ পাক তাকান না। গরিব বানিয়েছেন কে? ধনী বানিয়েছেন কে? মধ্যবিত্ত বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে গরিব বানিয়েছেন আল্লাহ পাক ভালো জানেন তাকে কেন গরিব বানিয়েছেন। আল্লাহ পাক যাকে মধ্যবিত্ত বানিয়েছেন তাকে কেন মধ্যবিত্ত বানিয়েছেন সেটা কে ভালো জানে। যাকে ধনী বানিয়েছেন তাকে কেন ধনী বানিয়েছেন এই হিকমত কে ভালো জানে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গরিব আর ধনীর তারতম্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের কলব এবং তোমাদের আমলের দিকে তাকান। তোমার আমল যদি ভালো থাকে, তোমার নিয়ত যদি সহি থাকে, তোমার কলবের ভিতরে যদি আল্লাহ পাক হাজির থাকে, তোমার কলবের মধ্যে যদি আল্লাহর জন্য একমাত্র লিওয়াজহিল্লাহ ওয়ালি তাহসিলির রেজাইল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিল মাকসাদ থাকে রে ভাই। আল্লাহর সন্তুষ্টি হাসিল করা মাকসাদ থাকে। প্রতিটি আমলের ভিতরে নিয়াতকে তুমি যাচাই করে আমল করো। কোনো আমল তুমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি না করো, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে প্রতিটি আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ দিবেন। তোমার আমল, তোমার যদি ইখলাস আরও শক্তিশালী থাকে 100 গুণ দিবেন। যদি আরও শক্তিশালী 200, আরও শক্তিশালী হইলে 300। তোমার ইখলাস ও আল্লাহর সন্তুষ্টির মাদ্দা যদি আরও বেশি শক্তিশালী হয়, তোমাকে 400, 500, 600, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত গুণ? 700 গুণ। হাদিস আছে এই বিষয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহসানা ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন।
বিশ্বনবী বলেন, যে ব্যক্তি তার ইখলাসকে সঠিক করে নিল, যার ইসলামকে মানে এহসানকেও ইখলাসকে খাঁটি করে নিল, আমলকে পরিশুদ্ধ এবং বিশুদ্ধ করে আমল করলো, যতটা আমল করবে আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ কমপক্ষে দিবেন, যদি পাওয়ার বেশি থাকে 700 গুণ করে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত গুণ? 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। এই হাদিসের মধ্যে এসেছে। কারণে রুকুতে যে গেছে বান্দা 3 বার 5 বার 7 বার শেষ করছে তাসবিহ, এরপরে আরো পরে মনের মধ্যে যে আমার ব্যয় সব তো একটু হাজী সাহেব, আমার ব্যয় তো হলেন একটু, আমার ব্যয় হলেন একজন বড় হাজী সাহেব, স্বনামধন্য ব্যক্তি, খুব বিচক্ষণ মানুষ, আমার যদি নামাজ দেখে একেবারে শর্টকাট, তাহলে ব্যয় কি সুনাম করবে না বদনাম করবে? জোরে বলেন না। আসতে বলতেছে, আরো জোরে বলি, সুনাম করবে না বদনাম করবে? বদনাম করবে। এই নিয়াতে বেচারার মনের মধ্যে খালি উলুট পালুট করতেছে, একটু লম্বা নামাজ পড়বো, লম্বা নামাজ পড়বো। যখন রুকুতে গেলেন ব্যয়ের পাশে, রুকু থেকে উঠতে পারছে না। যখন সাজদায় গেলেন, ব্যয় তো এবার সেজদার থেকে উঠতে পারছে না, খুব লম্বা সেজদা। আর ব্যয় সব মনে করতেছে আমার ব্যয় তো অনেক বড় বুজুর্গ, আমার ব্যয় অনেক বড় বুজুর্গ। এখন বলেন তো এই ব্যক্তির ইখলাস আছে? জোরে বলেন না কেন? আমি সকলের মুখ থেকে শুনবো, ইখলাস আছে? একনিষ্ঠতা আছে? আল্লাহর সন্তুষ্টি আছে? সেজদা করেছেন কার জন্য? আল্লাহর জন্য। সেজদার মধ্যে শরীক করেছেন ব্যয়কে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? রুকু করেছেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য রুকু করেছেন, শরীক করেছেন ব্যয়কে। ব্যয়কে শরীক করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যেই আমলে আমার সাথে শরীক করেছো তোমার ব্যয়কে, হুয়ালিল্লাযী আমিলতা, তুমি যেই আমলটি ব্যয়ের জন্য করেছো তার কাছে বিনিময় চাও, ও নাফরমান, আমার কাছে কোনো বিনিময় তুমি পাবা না, তার কাছে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা পরিষ্কার? পরিষ্কার হয়েছেন? আমি বেশি লম্বা কথা বলবো না এই বিষয়ে, শুধু একটা দৃষ্টান্ত দিলাম। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হবে। শয়তান যখন আমাকে ধোঁকা দিয়েছিল, শয়তান আমাকে বন্ধু বানাবার চেয়েছিল, বন্ধু তোমার ব্যয় তো কখনো বারবার আসে না, এরকম 6 মাস 9 মাসে একবার আসে, ব্যয় সাহেব তোমার বদনাম করে চলে যাবে, এটা তোমার জন্য খারাপ হবে। মনে মনে ধোঁকা দিয়েছে কে? বলেন, জোরে বলেন কে? শয়তান ধোঁকা দিয়েছে। তখন আমি পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর পানা নিতেছি বিতাড়িত শয়তান হতে। ওগো আল্লাহ, আমাকে শয়তান থেকে তুমি হেফাজত করো, শয়তান আমাকে ধোঁকা দেওয়া শুরু করেছে। আমি গতকালকে যেইভাবে নামাজ পড়েছি আমি আজকেও সেইভাবে নামাজ পড়ব। আমি 3 বার মাত্র তাসবিহ পড়েছিলাম রুকুর মধ্যে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আজকেও 3 বারই পড়ব। আমার ব্যয় আসুক, অথবা জিবরিল আমিন আসুক, অথবা প্রধানমন্ত্রী, অথবা প্রধানমন্ত্রীর বাপ আসুক, অথবা চেয়ারম্যান আসুক, এমপি আসুক, মন্ত্রী আসুক, বিচারক আসুক, সমাজের বড় আলেম আসুক, যে আসুক না কেন, আমার পাশে নামাজ পড়ে অথবা সামনে পড়ে বা পিছনে পড়ুক, আমি গতকালকে যেইভাবে নামাজ পড়েছি আজকেও ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সেইভাবে নামাজ পড়ব। যদি সেইভাবে নামাজ না পড়ি, এই নামাজ আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। মক্কার মানুষ আল্লাহর রসুলকে হত্যা করার, শহীদ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, চূড়ান্ত করে ফেলেছে। আল্লাহর আদেশ হয়েছে আপনি আর মক্কায় থাকতে পারবেন না, মক্কায় থাকার সুযোগ নেই, মক্কায় থাকতে হবে না, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আগের থেকে আল্লাহ পাক এলান করেছেন, যখন আমি বলবো তখন চলে যাবেন। এই মক্কার মানুষ আপনাকে মক্কায় থাকতে দিবে না। গায়েবের মালিককে জোরে বলেন,
আরো জোরে বলেন কে? এই বিষয়ে আমার আলোচনা একটু পরে আসতেছে ইনশাআল্লাহ। ইখলাসের আলোচনার আগে শেষ করে নেই। এই মক্কা থেকে আপনাকে মদিনায় চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে আগে হিজরত করে আবিসিনিয়ায় পাঠিয়েছেন। রাসূলের মদিনায় হিজরতের পূর্বে কিছু সংখ্যক সাহাবীদেরকে মদিনায়ও পাঠিয়ে দিয়েছিলেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করে চলে গেছেন। অনেক লম্বা ইতিহাস, হিজরতের ইতিহাস বলতে আমার সময় লাগবে 3 ঘন্টা মাত্র। শুধু হিজরত, রাসূল হিজরত করেছেন, সূর পর্বতে আশ্রয় নিয়েছেন, কি ঘটেছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে আবার যখন মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন, পথে কি ঘটেছিল। ওরাকা ইবনে নওফল তাকে পেয়েছে, হত্যা করার জন্য সম্মুখ দিকে যখন এগিয়েছে, ওরাকা ইবনে নওফলের ঘোড়ার পা এবং রান বালির মধ্যে ঢুকে গেছে। এক এক করে 3 বার পর্যন্ত ঢুকে গেছে। আল্লাহ রাসূল দোয়া করছেন, মাফ করে দিয়েছেন, আবার লাফ দিয়ে উঠে গেছে। সর্বশেষ ওরাকা রাসূলুল্লাহর সাথে লিখিত চুক্তি করেছেন, এই পথে আপনাকে অনুসন্ধান করার জন্য যত লোক আসবে আমি সকলকে বলবো এই পথে মুহাম্মদ নাই। এই ঘটনা আছে না নাই? আমি সেই ঘটনার দিকেও যাব না। হিজরত করে রাসূল মদিনায় চলে গেছেন। মদিনাতে এখনো অসংখ্য রাসূলের সাহাবী মক্কায় রয়ে গেছে, যেতে পারে নাই। যেতে, জোরে বলেন কেন যেতে পারেনি? আমি প্রশ্ন করলাম, উত্তর দেন আপনারা। কিছু পাঠিয়েছেন আবিসিনিয়ায়, কিছু মদিনায় পাঠিয়েছেন আগে। রাসূল আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করেছেন। এখনো মক্কায় প্রচুর সাহাবী রয়ে গেছে, কেন যেতে পারেন নাই? তারা হিজরত করে বলতে পারেন নাই। তাদের কোনো বাহন নেই, ঘোড়া নেই, ওট নেই। তারা যে ঘোড়ার পিঠে চড়ে 500 কিলোমিটার পথ। সুবহানাল্লাহ, যখন মক্কা থেকে মদিনার দিকে আমরা যাই, আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ পাক আমাকে নিয়েছে, আমি আশ্চর্য বোধ করি। যখন মক্কা থেকে মদিনার দিকে যাই তখন আশ্চর্য বোধ করি, হায় রে, এক এক পাথর বিশাল বড় বড়, এক একটা পাথর মনে হয় 100 টন, 20 টন, 5 টন, 10 টন, কোনোটা আছে 1 মণ, 1.5 মণ, 10 কেজি, 20 কেজি, এর কমে আছে বলে আমার মনে হয় না। এই পাথরের রাস্তা কিভাবে পেরিয়ে গেলেন? হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব ছিল না। 500 কিলোমিটার পথ, পাহাড়ের পথ, ঘুরে ঘেরে বিভিন্ন দিক দিয়ে আঁকাবাঁকা পথ অতিক্রম করে হিজরত করা লাগতো। ঘোড়া ছাড়া, ওট ছাড়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা মোটেও সম্ভব ছিল না। জোরে বলেন, সম্ভব ছিল? ছিল না। যার কারণে অসংখ্য সাহাবী এখনো মক্কায় রয়ে গেছে কিনা, রয়েছে কিনা। এক সাহাবীর নাম ছিল, যিনি এখনো মক্কায় আছেন, তার নাম হাদিসের ভাষায় যার নাম এসেছে মুহাজিরে উম্মে কাইস। মুহাজিরে উম্মে কাইস নামে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। মদিনার এক সম্ভ্রান্ত ফ্যামিলির নারী মুহাজিরে উম্মে কাইসের সাথে বিবাহের প্রস্তাব দিয়েছে। উনি এখনো মক্কায় আছে। যেই নারী প্রস্তাব দিয়েছেন তিনি আছেন কোথায়? জোরে বলেন। মদিনায়। যে নারী প্রস্তাব দিয়েছেন তিনি আছেন কোথায়? আমার সাথে কথা বলতে হবে, কারণ কথা বলাও সুন্নাত। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাহাবীদের সাথে কথা বলেছেন মাঝে মাঝে। যেই সাহাবী প্রস্তাব দিয়েছিলেন সেই সাহাবী কোথায় আছেন? যেই সাহাবীকে প্রস্তাব দিয়েছেন তিনি আছেন মক্কায়। যেই মহিলা সাহাবী প্রস্তাব দিয়েছেন তিনি আছেন মদিনায়। উনি তো বাহন নেই, যাবে কিভাবে? সেজন্য আল্লাহ ক্ষমা করেছেন। বাহন আছে, যাওয়ার ব্যবস্থা আছে। মক্কা ছেড়ে মদিনায় যিনি যান নাই, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না, কারণ হিজরত করা তখন ফরজ হয়ে গেছিল। বাহন থাকলে, ব্যবস্থা থাকলে হিজরত করা কি ছিল? জোরে বলেন না, কি ছিল? ফরজ। এই সাহাবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে ওই যে নারী সাহাবিয়া তার বিবাহের প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবটাকেও তার দিলের মধ্যে রেখেছেন। আবার হিজরত করেছেন আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য হিজরত করার মধ্যে ওই নারীর বিবাহটাকেও যুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ওহির মাধ্যমে জানিয়েছে, ওগো আমার
প্রিয় নবী আমার রহমাতাল লিল আলামিন আপনার অমুক সাহাবী উম্মে কাইসের বিবাহের প্রস্তাব গ্রহণ করে এখন মক্কা ছেড়ে মদিনায় আসতেছে, আপনি সতর্ক থাকেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আগের থেকে জেনে ফেলেছেন, ওই সাহাবীর খবর নাই, রাসূল আগে জেনে ফেলেছে। সাহাবী যখন মদিনায় এসে পৌঁছান, তাকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে এই হাদিস বয়ান করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হে আমার সাহাবীরা, আমল গ্রহণযোগ্য হবে নিয়তের উপরে নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা জাযাউল আমালে মানুতুম বিন্নিয়াত ইন্নামা সওয়াবুল আমালে বিন্নিয়াত ইন্নামা সিহহাতুল আমালে বিন্নিয়াত। আমল সহি হবে নিয়তের উপরে নির্ভর করে, আমলের সওয়াব হবে কিয়ামতের ময়দানে নিয়তের উপরে নির্ভর করে, আমলের বিনিময় কিয়ামতের ময়দানে বান্দা পাবে নিয়তের উপরে নির্ভর করে। ফাইন কানাত নিয়াতু হাসানা ফামালুহু হাসানা ওয়া ইন কানাত নিয়াতু সাইয়্যা ফামালুহু সাইয়্যা। যদি তার নিয়ত ভালো হয় তার আমলটা ভালো হবে, আর যদি তার নিয়ত খারাপ হয় তার আমলগুলি খারাপ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সিপ্রুলিয়াদ হয়ে যাবে। আমি একটি হাদিস বলবো, তাও বুখারী শরীফের মধ্যে আছে। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির হিসাব হবে আগে। কয় ব্যক্তির? জোরে বলতে হবে, কয় ব্যক্তির? একজন মুজাহিদ, এই যে ফিলিস্তিনে বর্তমানে জিহাদ চলতেছে, ওই নর পশু ইহুদিদের সাথে, যে ইহুদিরা বিশ্বনবীকে হত্যা করার এবং শহীদ করার জন্য অসংখ্যবার চেষ্টা করেছিল, যে ইহুদিদের ষড়যন্ত্রে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। তার আগে বিষ পান করার বিষের কারণে, বিষের কুপ্রভাবে, বিষাক্ততার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আরে তার আগে বিশ্বনবীও ওই যে বিষ মুখে দিয়েছিলেন, সেই বিষের কারণে বিশ্বনবীও শাহাদাত শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা বড় ষড়যন্ত্রবাজ। ইহুদিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার তুমি আল্লাহর জন্য কি আমল করেছো মুজাহিদ? মুজাহিদ বলবেন, কাতালতু ফিকা সুম্মা ইসতুশহিদতু। ওগো আল্লাহ, তোমার রাস্তায় আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি, জীবনবাজি করে শত্রুদেরকে অসংখ্য আমি হত্যা করে ফেলেছি। আমার যুদ্ধের মাধ্যমে দিন বিজয় লাভ করেছে। আমি তো আমার জীবনের রক্তের শেষ ফোঁটা তোমার রাস্তায় দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, মিথ্যা বলেছো নাফরমান, তুমি মিথ্যা বলেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবন দিয়ে ফেললো, রক্তের শেষ বিন্দু জমিনে গড়িয়ে গেল, যুদ্ধের ময়দানে তার লাশ পড়েছিল। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকাল ইন্নাকা জারি। ও নাফরমান, তুমি যখন যুদ্ধের সাজে সাজতেছিলে, যুদ্ধের পোশাক পরতেছিলে, তোমার অন্তরের ভিতরে এই কথা আসছিল, দুনিয়ার মানুষ তোমাকে জারি মানে বীর বলবে, বীর বিক্রম বলবে কিনা? জোরে বলেন, এখন বীর বিক্রম বলে কিনা? বীর বিক্রম অমুক। আমাদের আশেপাশে অতীতে এমপি মন্ত্রী ছিল, বীর বিক্রম আছে না নাই? আছে। তোমাকে বীর বিক্রম বলবে। ওই আল্লাহর জন্য জিহাদ করার পাশাপাশি তোমার অন্তরের মধ্যে খারাপিও ছিল, সেজন্য তুমি মিথ্যা কথা বলেছ। আমার জন্য তুমি জীবন দাও নাই। ফাউমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি ইলান নার। আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, তার গলায় শিকল লাগাও, জিঞ্জির লাগাও। খুদুহু ফাগুল্লু, ওরে ধরো, ওর গলায় জাহান্নামের শিকল লাগাও। সুম্মাল জাহিমা সল্লু,
অতঃপর জাহান্নামের ভিতরে তাকে প্রবেশ করাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা জাহান্নামের শিকল দিয়ে তাকে জাহান্নামের মাঝখানে বেঁধে রাখো। এই নাফরমানটা জীবনের শেষ ফোঁটা রক্ত দিয়েছে, আমার সাথে শিরক করেছিল, একমাত্র আমার জন্য জীবন দিবে সেই জায়গায় সে দুনিয়ার মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য, বীর হওয়ার জন্য তার মন্তরের মধ্যে নিয়ত রেখেছিল। অতঃপর তার অদমক করে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এরপরে নেওয়া হবে কারি সাহেবকে, মাওলানা সাহেবকে, তাবলিগওয়ালাকে, হাজি সাহেবকে। মনোযোগ দিয়ে শোনেন, এই জাতীয় যারা দিনদার ও দিনের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিরা, দিনের দায়ীদেরকেও আনা হবে। যারা তাবলিগওয়ালা, কারি সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, যত সাহেব আছে সকল সাহেবকেও জমা করা হবে। জিজ্ঞেস করো, মাযা আমিলতা ফীমা উতিত, তোমাকে যে নেয়ামত দেয়া হয়েছে, কত দামি দামি নেয়ামত দেয়া হয়েছে তোমাকে, এই নেয়ামতের মোকাবেলায় কি আমল করেছো? দুটা চক্ষু দেয়া হয়েছে, চোখের বিনিময়ে। দুটা হাত দেয়া হয়েছে, হাতের বিনিময়ে। কত সুন্দর জিহ্বা দেয়া হয়েছে, জিহ্বা ছাড়া, রুচি ছাড়া তোমার কিছুই ভালো লাগেনি, স্বাদ লাগেনি, কত দামি জিহ্বা। এভাবে প্রতিটা নেয়ামতকে স্মরণ করে তাকে বলা হবে, তুমি এগুলার বিনিময়ে কি আমল করেছিলা? সে বলবে, করাতু ফিকাল কুরআন ওয়া আল্লামতুহুন নাস, ওগো আল্লাহ তোমার জন্য কোরআন শিখেছিলাম এবং এই কোরআন তোমার জন্য শিখিয়েছিলাম, তোমার জন্য আমি শিখেছিলাম, তোমার জন্য আবার শিখিয়েছিলাম। ওগো আল্লাহ তোমার জন্য দিন শিখেছিলাম, আবার এই দিন তোমার জন্য প্রচার করেছিলাম। ওগো আল্লাহ তোমার জন্য আমি হজ করেছিলাম, তোমার জন্য আবার হজের দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা কাযাবতা, ও নাফরমান কাযাবতা, মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা করাতা লিয়ুকাল ইন্নাকা কারিউন, ও নাফরমান তুমি তো কোরআন শিখেছো, এই জন্য যে তোমাকে কারি বলবে, তোমাকে, তুমি হাফেজ হয়েছো তোমাকে হাফেজ সাহেব বলবে, তুমি এলেম শিখেছো তোমাকে আলেম বলবে, তুমি ফতুয়া বিভাগে পড়াশোনা করেছো মানুষ তোমাকে মুফতি বলবে, তুমি হাদিস পড়েছো তোমাকে মুহাদ্দিস বলবে, তুমি ওয়াজ করেছো তোমাকে মানুষ বক্তা বলবে, তোমাকে মুফাসসির বলবে। এই জাতীয় খারাপি তুমি অন্তরে কি করেছো? পোষণ করেছো। সেজন্য নাফরমান তোমার ফলাফল হলো এখন তোমাকে জাহান্নামের মাঝখানে বেঁধে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ফাউমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি ইলান নার, আদেশ করা হবে তাকে অধমুখ করে যেন জাহান্নামে ফেলে দেওয়া হয়। ঠিক তাই করা হবে, জাহান্নামের মাঝখানে তাকে বাঁধিয়া আগুনের শিকলে বেঁধে ফেলা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হায় আফসোস, আহা! চিন্তা করেন, আলেম, হাফেজ, কারি, হাজি, গাজী মদে ক্লাসের কারণে ধরা খেয়ে যাবে। 3 নাম্বার আছেন একজন, মোট কয়জন? জোরে বলেন না, কয়জনের হিসাব হবে আগে? 3 নাম্বার জন শোনেন। আরেকজন হলো রজুলুন জাওয়াদ, দান করতো অনেক বেশি, প্রতিটা মাহফিলে দান, প্রতিটা দিনের কাজে দান, সব জায়গায় দান করা ভালো, কিন্তু খারাপি অন্তরে রাইখা দান করা ভালো না। কিয়ামতের ময়দানে তাকে আনা হবে, ফাউতিয়া বিহি, তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, ফায়ুস আলু, তাকে জিজ্ঞেস করা হবে, মাযা আমিলতা ফীমা উতিত, ও বান্দা তোমাকে যেই নেয়ামত দেয়া হয়েছে এই নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? সে উত্তর করবে, ইয়া রাব্বি তাসাদ্দাকতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আন আমামি ওয়া খালফি, ডানে বামে সামনে পিছনে আমি দান করতেছিলাম, আমি তোমার জন্য বিপুল পরিমাণে দান করেছি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কাযাবতা, ও নাফরমান তুমি মিথ্যা কথা বলেছো। কষ্ট হয় আপনাদের?
আরো জোরে বলেন, কষ্ট হয়? কাযাবতা ওয়ালাকিন্নাকা তাসাদদাকতা লিইউকাল ইন্নাকা জাওয়াদ। ও নাফরমান, তুমি এই মুহূর্তে মিথ্যা কথা বলেছো। তুমি দান করেছো, সারা জীবন দান করেছো, আমি রব দেখেছি, জানি তোমার অন্তর আমি দেখেছি। ইন্নাল্লাহা ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারী চক্ষু কোন দিকে তাকায়, কোন নারীর পর্দার দিকে তাকাচ্ছে, কোন নারীর চেহারার দিকে তাকাচ্ছে, চুরি করে কোন দিকে তাকাচ্ছে, কার অঙ্গের দিকে তাকাচ্ছে, কোন দিকে তাকাচ্ছে, চক্ষু সব কে জানে? আরো জোরে বলি, কে জানে? পৃথিবীর কোনো মানুষ নাও জানতে পারে, তবে নিশ্চিত আল্লাহ জানে। ওমা তুকফিস সুদূর, অন্তর যাহা লুকায়িত রাখে, গোপন রাখে, সব আল্লাহ জানেন। কে জানে? দেখেন, এই তিন ব্যক্তি বিপুল পরিমাণে ভালো কাজ করেছে, নেকামল করেছে, এরপরেও জাহান্নামে যাবে। কেন যাবে জাহান্নামে? বলেন না, কেন যাবে? ইখলাস না থাকার কারণে, বদ ইখলাসের কারণে।